পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তে এলএসডির সন্ধান মেলে। এটি বেচাকেনার অভিযোগে 3 যুবককে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ধারণা, ওই মাদক নিয়ে আত্মহত্যা করে হাফিজ, কারণ কেউ এলএসডি মাদক নিলে মুহূর্তেই বাস্তব জ্ঞান শূন্য হয়ে পড়ে। লাইসার্জিক অ্যাসিড বা এলএসডি মাদক এতটাই শক্তিশালী যে এটার পরিমাপ হয় মাইক্রোগ্রামে। অতি ক্ষুদ্র কণা আকারে বিভিন্ন নকশা কাগজে মিশিয়ে বিক্রি হয় বিশ্বব্যাপী। 1938 সালে উদ্ভাবিত এই মাদক ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে নিষিদ্ধ। প্রথমবারের মতো মাদকটির অস্তিত্ব মিলল বাংলাদেশে। যে মাদকের ভয়াল থাবায় নিজের হাতে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান। ওই ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, 15ই মে ঈদের পরদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন হাফিজুর। সন্ধ্যায় ক্যাম্পাস এলাকায় একজন রিকশাওয়ালাকে মারধর করে হাফিজুর। এরপর রাতে কার্জন হলে মাদক এলএসডি সেবন করতে বসে হাফিজুর সহ তার 3 বন্ধু। এ সময় রিকশাওয়ালাকে মারধরের জন্য হাফিজুরকে ভৎসনা করে অন্য বন্ধুরা। অনুতপ্ত হয়ে এলএসডি মাদকের প্রভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাফিজুর। কার্জন হল থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত সব রিকশাওয়ালার পায়ে ধরে মাপ চাইতে থাকেন তিনি। এক পর্যায়ে ডাবওয়ালার ভ্যান থেকে দা নিয়ে নিজের গলায় জখম করতে থাকে হাফিজুর। এতই ছোট একটা স্ট্যাম্পের একদমই ছোট একটি বিষয় ঠোঁটের নিচে দিয়ে এই ড্রাগগুলি আসক্ত হয়, ড্রাগগুলি ব্যবহার করে। অনেক সময় মনে হয় যে সে একটা ট্রেন ধাক্কাটা ফেলে দিতে পারে, অনেক সময় দেখা যায় যে সে উগ্র আচরণ করতে পারে, সহিংস্র আচরণ করতে পারে, সে উঠতে পারে, সে বাড়ি থেকে লাফ দিতে পারে। এই ধরনের ডেঞ্জারাস ড্রাগ এই কারণে বলে এলএসডি অনেক সময় বলা হয় যে এটা লাস্ট স্টেজ ড্রাগ। এটি একটা অস্বাভাবিক মৃত্যু আমাদের কাছে মনে হয়েছে। আর এই অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটনে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটি জানার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাফিজুরের মৃত্যুর ঘটনা ছায়া তদন্ত করতে গিয়ে বাংলাদেশে ভয়াবহ মাদকের সন্ধান পেয়ে অবাক গোয়েন্দারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে এটি বিক্রির দায়ে আটক করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে ধনী সন্তানদের হাতে পৌঁছানো হতো এলএসডি মাদক। নেদারল্যান্ডের এক ব্যক্তির নিকট হতে পেপেল মেইলের মাধ্যমে সেখানে অর্থের বিনিময়ে পার্সেলের মাধ্যমে এই ড্রাগটি বাংলাদেশে নিয়ে আসে। ফেসবুক গ্রুপ তাদের আছে, একটি হলো আপনার আব্বা এই নামে, তারা এটার মাধ্যমে এলএসডি বিক্রি করে। আরেকটা আছে ব্রেড, ব্রাউনি অ্যান্ড বিয়ন্ড। ক্যানাবিনাস যেটা আছে সেটাকে জাল দিয়ে সেটা নির্যাস থেকে তারা কেক বানিয়ে, তারা বলেছে তারা এই কাজগুলি করে, যে গাঁজার কেক বিক্রি করে। পুলিশ বলছে ভয়াল মাদকের সবশেষ উপাদান হলো এলএসডি। এর সাথে আরো বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে আরো কয়েকটা গ্রুপ পড়ছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ।